তার শাস্তি একমত হত্যা করতে হবে। কারণ আল্লাহকে গালি দিয়ে, রাসূলকে গালি দিয়ে যদি কেউ দেয়, তার বেঁচে থাকার কোনো অধিকার পৃথিবীতে নেই। যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, তাদের উপর আল্লাহ লানত। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিন। আল্লাহ বলছেন, নিশ্চয় যারা আল্লাহকে কষ্ট দেয় এবং তার রাসূলকে কষ্ট দেয়, তাদের উপরে আল্লাহর লানত। সেটা হচ্ছে দুনিয়ার জীবনে এবং আখিরাতের জীবনে। এবং তাদের জন্য অপেক্ষা করছে, আল্লাহ ব্যবস্থা করেছেন কঠিন শাস্তির। আল্লাহকে কষ্ট দেওয়া মানে আল্লাহর সঙ্গে শিরিক করা, এটা আল্লাহকে কষ্ট দেওয়া। আল্লাহর বিধান সম্পর্কে আপনি মানেন না, এটা তো পাপ। আপনি মানছেন না, এটা তো পাপ। কিন্তু আল্লাহর বিধানকে অপছন্দ করছেন, আল্লাহর বিধানকে অপছন্দ করছেন। কয়েকদিন আগে আপনারা দেখেছেন, এই বাউল সরকার, সে আল্লাহকে নিয়ে এমন বাজে ভাষা বলেছে, ওই ভাষা এখানে দাঁড়িয়ে বলা সম্ভব না। যে ব্যক্তি আল্লাহকে নিয়ে কটূক্তি করতে পারে, কষ্ট লাগে তখন যখন দেখি আমরা মুখে দাবি করছি আমরা 90% মুসলমান, কিন্তু এই দেশের সরকার প্রধান থেকে কোনোদিন, স্বাধীনতার পর থেকে এতদিন কোনোদিন দেখলাম না যে আল্লাহকে গালি দিয়েছে, রসুলকে গালি দিয়েছে, তার শাস্তি হচ্ছে প্রকাশ্যে। তার শাস্তি প্রকাশ্যে যে হচ্ছে মানুষের সামনে, এটা কখনো দেখলাম না। কিন্তু আমরা দাবি করি কি আমরা 90% মুসলমান। আরো আফসোস লাগে, যারা আল্লাহকে গালি দিচ্ছে এদের পক্ষে দাঁড়িয়ে যাওয়ার মতো কিছু লোক আছে, এদের পক্ষে কথা বলার মতো কিছু লোক আছে। এই যে বাউল, এই সরকার বিয়াদব, একে যদি সবার সামনে, বাইতুল মোকাররমের সামনে যদি ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করা হতো, কোন নাস্তিক, মুরতাদ, বেঈমান সাহস পেত আল্লাহকে নিয়ে কোনো কথা বলার? কিন্তু আমরা নামে মুসলমান হয়েছি, কিন্তু আমরা আল্লাহকে গালি দেওয়ার পরেও তাদের পক্ষে আবার কেউ কেউ সাফাই গাচ্ছে, কেউ কেউ সাফাই গাচ্ছে। কেন কেন তাদের পক্ষে কথা বলতে হবে? মুসলমানরা যখন সবাই একমত, মুসলিম ওলামায়ে কেরামের মধ্যে তো পার্থক্য যুগে যুগে ছিল, এখনো আছে, বিভিন্ন বিষয়ে পার্থক্য আছে না, মত পার্থক্য আছে তো। কিন্তু এই বাউল যে আল্লাহকে গালি দিয়েছে, তাকে তো সবাই মিলে বলে তার ফাঁসি চাই, সবাই তো একমত তার ফাঁসি চাই, কিন্তু রাষ্ট্র ব্যবস্থা তাকে ফাঁসি দিচ্ছে না। আমাদের আফসোসটা এই জায়গায় যে দাবি করছি মুসলমান, কিন্তু আমাদের এই রাষ্ট্রে, ইসলামিক রাষ্ট্র বলছি, কিন্তু আল্লাহকে গালি দিলে কোনো বিচার হয় না। আপনি দেখেছেন কয়েকদিন আগের একটা ঘটনা, ঈশ্বরদীতে এক মহিলা 8টা কুকুরের বাচ্চা একটা বস্তায় ভরে পানিতে ফেলে দিয়েছে। শুনেছেন ঘটনাটা? এইবার এই কুকুরের বাচ্চাগুলো মারা গিয়েছে, এর কারণে ওই মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। হ্যাঁ, কুকুরের বাচ্চা একটা অবলা প্রাণী, তাকে হত্যা করা এমনিতে অন্য একটা কাজ। কারণ আল্লাহ রাসূলের হাদিসে স্পষ্ট আছে, কুকুরকে পানি পান করানোর কারণে একজন পতিতা মহিলাকে আল্লাহ জান্নাতে দিয়েছে। তাহলে ওই মহিলা কুকুরকে হত্যা করেছে, ও যে জাহান্নাম হলেও হতে পারে, ও জাহান্নামে গেলেও যেতে পারে। কিন্তু কুকুরের বাচ্চা মরার বিচার হয় বাংলাদেশে, কিন্তু যারা আল্লাহকে গালি দেয় তাদের বিচার হয় না।
এটা আবার কোন বিচার ব্যবস্থা? ইসলামী শাসন যদি থাকতো, ওই বাউল সরকার একদিন বাঁচার কথা না, একদিন বাঁচার কথা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমাদের এই সরকারকে আল্লাহ সুবুদ্ধি দান করুক, যেন সে ইসলামের পক্ষে কাজ করতে পারে। 2 নাম্বার, রাসূলকে কষ্ট দেওয়ার অর্থ হচ্ছে রাসূলকে গালি দেওয়া, রাসূলের সুন্নাহকে অবজ্ঞা করা। স্পষ্ট হাদিসের মধ্যে আছে একটি হাদিস, ও একজন অন্ধ সাহাবী, তার একটি দাস ছিল। ওই দাস প্রতিদিন আল্লাহ রাসূলকে গালি দিত, বাজে কথা বলতো। ওই দাস প্রতিদিন বোঝায় যে আল্লাহ রাসূলকে গালি দিতে হয় না, দিও না তুমি গালি, বিভিন্ন ভাবে তাকে বোঝানোর চেষ্টা করত। কিন্তু ওই ব্যক্তি কোনোদিন কোনো কথা শোনে না। একদিন আল্লাহ রাসূলকে এমন ভাবে গালি দিয়েছে, ওই অন্ধ সাহাবী, তার প্রচুর রাগ হয়েছে, সে আর রাগ কন্ট্রোল করতে পারে না। তখন সে হাতের কাছে একটা ছুরি পেয়েছে, ওইটা দিয়ে ওই দাসকে সে হত্যা করেছে। এবার সারা মদিনায় খবর পৌঁছে গেল, ওই সাহাবী একজন দাসকে হত্যা করেছে। তখন দাসকে হত্যা করেছে এই কথা শোনার পরে তাকে ধরে নিয়ে আসা হলো। আল্লাহ রাসূল জিজ্ঞেস করছে, তুমি কেন তাকে হত্যা করলে? তখন ওই সাহাবী বলছে, আল্লাহ রাসূল, সে প্রতিদিন আপনাকে গালি দেয়, প্রতিদিন আপনাকে নিয়ে বাজে কথা বলে, আমি প্রতিদিন তাকে নিষেধ করি। আজকে সে এমন ভাবে আপনাকে গালি দিয়েছে, আমি আমার রাগকে নিয়ন্ত্রণ করতে পারিনি, তাই আমি তাকে হত্যা করেছি। তখন আল্লাহ রাসূল বলছেন যে তোমরা একে ছেড়ে দাও। আর ওই যে দাস মারা গেল না, আল্লাহ রাসূল বলছেন তার রক্তটা বৃথা গেল। তার রক্তটা কি হলো? বৃথা গেল, তার রক্তের কোনো মূল্য নেই। যদিও এই বিচারটা করা উচিত সরকার প্রধানের, কিন্তু কেউ যদি নিজে হাতে রাসূলের যে অপমান করেছে, আল্লাহকে যে অপমান করেছে, তাকে যদি নিজে হাতে হত্যা করে ফেলে, ইসলামী রাষ্ট্র যদি হয়, তার কোনো শাস্তি হবে না। কিন্তু মূলত দায়িত্বটা আছে সরকারের, তাকে হত্যা করবে, তার শাস্তি একমত হত্যা করতে হবে। কারণ আল্লাহকে গালি দিয়ে, রাসূলকে গালি দিয়ে যদি কেউ দেয়, তার বেঁচে থাকার কোনো অধিকার পৃথিবীতে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, পড়েন আমিন।